আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। সামনে আপনাদের এইচএসসি পরীক্ষা, তো আপনারা অনেকেই টেনশনে আছেন যে কি লিখব, কি করব, সাজেশন চাচ্ছেন। তো আপনাদের আজকে বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমরা গদ্য পদ্য এবং উপন্যাস কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখে নিব। তবে ভিডিও শুরুতে একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এরকম ভিডিও আপনি আরও পেতে পারেন সেই জন্যে। তো চলুন আমরা বেশি কথা না বলে ঝটপট শুরু করে দিই কোনগুলো গুরুত্বপূর্ণ আপনাদের টপিক। প্রথমেই দেখব আমরা গদ্য অংশ, খুব গুরুত্বপূর্ণ যেগুলো টপিক সেগুলোর কথা বলবো। অপরিচিতা, এমন কোনো বছর নাই যে সময় কিনা আর কি বলা চলেছে এই অপরিচিতা থেকে কোনো প্রশ্ন আসে না। বিলাসী, মাসি বেশি, দুইটা থেকে একটা অন্তত প্রশ্ন আসবেই। 52 দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেইনকোট, এইখান থেকে তো বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। আপনার ক্লাসের জন্য অনেক গুরুত্বপূর্ণ, একাডেমিকের জন্য এই রেইনকোট। মানব কল্যাণ অথবা আমার পথ। আরেকটা কথা বলে দিই, কাজী নজরুল আর রবীন্দ্রনাথ যেসব ক্ষেত্রে আছে, সে কী লিখেছে ডাজন্ট ম্যাটার। কাজী নজরুল, রবীন্দ্রনাথ একটা আসবেই প্রশ্ন, হয়তোবা গদ্যে অথবা পদ্যে আসবেই। মানে আপনি যদি কাজী নজরুল, রবীন্দ্রনাথ নাম দেখেন, মানে চোখ বন্ধ করে সেই টপিকটা পড়বেন। সেটা কি আপনার কী লিখেছে সেটা দেখার দরকার নাই, মানে আপনাকে পড়তেই হবে। কাজী নজরুল, রবীন্দ্রনাথ থেকে আপনার প্রশ্ন আসবেই, মাস্ট 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 গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের বাংলা একাডেমিক পড়ার জন্য আর কি। আসুন আমরা এবার দেখে নেই পদ্য অংশ, যেগুলো কবিতা যেগুলো আর কি গুরুত্বপূর্ণ আপনাদের। সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্রোহী, এখান থেকে ধরে নিন আপনার একটা প্রশ্ন এসে বসে আছেন। প্রতিদান, আসতে পারে, অত্যন্ত বেশি, মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ না, তবে গুরুত্বপূর্ণ। তাহারই পরে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 18 বছর বয়স, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 18 বছর বয়সগুলো কেন আপনাদের এইসব কবিতাগুলো দেয় বলুন তো দেখি। কারণ আপনাদের সাথে এগুলো যায়, আপনাদের বয়সটাই এখন 17, 18 অথবা 19 এরকম ম্যাক্সিমাম বয়স। তো এই জন্যে কিন্তু এইসব কবিতাগুলো দিয়েছে, এবং এইসব কবিতা থেকে আপনাদের প্রশ্নও দিবে, এমসিকিউ দিবে, অত্যন্ত দেখবেন যে ট্রিকি প্রশ্ন দেবে। ফেব্রুয়ারি 1969, গুরুত্বপূর্ণ। আমি কিংবদন্তির কথা বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি এর বাইরে কিছু আসবে না, এটা আশা করছি, আসার কথা না। আমি যেগুলো সাজেশন দিচ্ছি এগুলো থেকেই বিগত বছর আর কি বেশিরভাগ প্রশ্ন আসছে। আমি আশা করছি এবছরও এর বাইরে কিছু আসবে না। এরপর যদি আমি বলি উপন্যাসের কথা, আমি এখানে নাটক দেইনি। আপনাদের যেটা সিরাজউদ্দৌলা নাটক আছে সেটা গুরুত্বপূর্ণ, তবে সেটা একটু অনেকে বোঝে না, ইতিহাস টাইপের, তো অনেকেই, তবে এটা পড়ে যাবেন, পরে পড়বেন না তা কিন্তু না। তবে লাল সালুটা বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু আপনাদের এইখান থেকে আপনাদের উপন্যাস থেকে একটা আসবে, আর হচ্ছে নাটক থেকে একটা প্রশ্ন আসবে, তো দুইটা থেকে অন্তত একটা দিতে হবে না। তো লাল সালুটা দেওয়ার বেশি চেষ্টা করবেন, কারণ এখান থেকে আপনি অনেক কিছু বানিয়ে লিখতে পারবেন। কিন্তু সিরাজউদ্দৌলা তো মানে ইতিহাস নির্ভর অনেকটা, সেই জন্য আপনি বানিয়ে কিছু লিখতে পারবেন না। আর এই লাল সালু থেকে কী কী বিষয় গুরুত্বপূর্ণ: মজিদের চরিত্র রহিমা ও জমিলা, মানে হচ্ছে মজিদের স্ত্রী, কুসংস্কার ও ধর্ম ব্যবসা, উপন্যাসের নামকরণের সার্থকতা, লেখকের যে পরিচিতি আছে সেটা পড়বেন, গুরুত্বপূর্ণ কিছু উক্তি পড়বেন, চরিত্রভিত্তিক এমসিকিউ পড়বেন, ব্যাস। লাল সালু থেকে এগুলো বললে যথেষ্ট, মানে একবার আপনি সিম্পল করে দেখে নেবেন, ব্যাস। এরপর যদি আমরা বলি যে এমসিকিউর জন্য কী কী গুরুত্বপূর্ণ: কবি ও লেখকদের পরিচয়, পাঠ পরিচিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ পরিচিতি আপনি কী করবেন, প্রত্যেকটা মুখস্থ করে ফেলবেন, যেগুলো দিলাম আর কি এইসব টপিকের। কারণ আপনি যে প্রশ্ন লিখবেন সেটা কিন্তু আপনি পাঠ পরিচিতি অন্তত না পড়লে পারবেন না। শব্দার্থ টিকা পড়তে হবে, যেগুলো বড় বড় শব্দার্থ সেগুলো তো ব্যাখ্যা দিয়েছে, ওগুলো আসবেন। আপনার যেগুলো ছোটো ছোটো যেগুলো আছে আর কি, প্রশ্ন আছে, শব্দার্থ আছে, ওগুলো পড়বেন। গুরুত্বপূর্ণ উক্তি পড়তে হবে, আমি একটু আগে বলেছি। চরিত্র পরিচয় পড়তে হবে। সাহিত্যিক উপাধি, উপাধি কী দিয়েছিল, কোন পত্রিকায় বেরিয়েছিল, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রকাশকাল এবং গ্রন্থ পরিচয়, এগুলো সব কিছু পড়তে হবে এমসিকিউর জন্য আপনার। এগুলো সাধারণত, যেহেতু এমসিকিউ তো ছোটো ছোটো প্রশ্ন, 4টা তো আপনার অপশান থাকবেই, সেই জন্যে খুব সুন্দর করে পড়ে নেবেন। এবার আসি আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আপনারা কী করবেন। 2017 থেকে 2025 সালের সব বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে আপনাদের, সব মানে যতগুলো প্রশ্ন আছে। এখন আপনার কাজই হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো পড়া, মানে এই ব্যতীত আর কিছু করার দরকার নাই, মানে কিচ্ছু করার দরকার নাই, শুধু বিগত সালের প্রশ্নগুলো পড়বেন। লাল সালু সম্পূর্ণ পড়ে চরিত্রভিত্তিক নোট তৈরি করার চেষ্টা করবেন। প্রতিটি কবিতার মূল ভাব ও উদ্ধৃতি মুখস্থ করবেন। অবশ্যই কিন্তু উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করবেন, উদ্ধৃতি দিলে আপনি বেশি নাম্বার পাবেন, এরকম একটা চান্সেস থাকবে, ঠিক আছে। এরপর কি করবেন, গদ্যের লেখক পরিচিতি এবং পদ্যের কবি পরিচিতি বারবার রিভিশন দিতে হবে, কারণ এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে। আর কি করতে হবে, টেস্ট পেপারে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো লিখে অনুশীলন করতে হবে।
আমি মোট কথা যদি বলি এক কথায়, বিগত সালে যেগুলো প্রশ্ন আসছে সেগুলো বারবার করে পড়বেন, ব্যাস এই হচ্ছে কথা। এই হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি, বাংলা সাজেশন দিয়ে দিলাম। তো ঝটপট পড়াশোনা শুরু করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।